প্রেসিডেন্টের হাতে জ্ঞানের প্রতি মা সরস্বতীর কি তুলে দেবেন। বাবাই সে তো বাতাসরা দেবী সে কামবাগানিকা সে কাঙ্খানুকে বনা সে কাঙ্ক্ষসূত্র হস্তাচা সে তো চন্দনা চর্চিতা। সেই দেবী সরস্বতী মূর্তি হাতে তুলে দিয়েছেন, যিনি জ্ঞানের প্রতি, যিনি শিক্ষার প্রতি, আমাদের এই ইন্ডাস্ট্রিকে যেন আবার পুনঃপ্রতিষ্ঠিত হয় সেই আলো, সেই উদ্দেশ্যে বাবাই সেন আমাদের প্রেসিডেন্টের হাতে আমার মা সরস্বতীর মূর্তি তুলে দিলেন। ধন্যবাদ। এটা নিয়ে আর কথা বাড়ি তো লাভ নেই। আমাদের লড়াই তো পরিষ্কার ভাবে একটাই, যাতে করে আমরা একটা আমাদের দিকে যেন সেই আঙুলটা না ওঠে, যে আঙুল আমরা তুলেছি অন্যের দিকে, আমাদের মধ্যে যেন সেই আঙুলটা না ওঠে, যাতে করে আমরা আগামী দিনে মাথাটা নিচু করতে পারি তাদের মতো। সেই জন্যে আমরা ইন্ডাস্ট্রির সমস্ত রকমের দুর্নীতি সেটাকে হটানোর চেষ্টা করব। এআইপিএ কে আবার সমমহিমায় নিয়ে আসবো। এআইপিএ আজ থেকে বেশ কয়েক বছর আগে, আমি বহুদিন ধরে মেম্বার, এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম। আমি দেখেছি প্রণব কুমার বোস চণ্ডীমাতা ফিল্মসের, আমি দেখেছি বিকাশ চন্দ্র, আমি দেখেছি পরিমল সরকার, আমি দেখেছি সর্দার মলকামকারিয়াকে। একটা কথা আপনাদেরকে বলি, কথাটা বললে অত্যুক্তি হবে না। বুধবার দিন আমাদের এক্সিকিউটিভ কমিটির মিটিং থাকে, আর এপি কমিটির মিটিং থাকে সোমবারে। প্রিয়া দিদিমণি যাত্রা করেন, তার যদি বুধবারে যাত্রা পড়ে যায়, তাহলে আশিস ব্যানার্জি বলেন, স্যার কোনো এজেন্ডা নেই। আজ পর্যন্ত কোনোদিন এই ঘটনা ঘটেনি। আমি আমার যতদিন পর্যন্ত এক্সিকিউটিভ কমিটিতে ছিলাম, পরিমল প্রণব কুমার বোস বিকাশ চন্দ্রকে এসে বলছেন, বিকুদা বুধবার দিন আমি থাকবো না, মিটিংটা আপনি কন্ডাক্ট করবেন। অর্থাৎ বিকাশবাবু হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট, পরিমল প্রণব বোস হচ্ছেন প্রেসিডেন্ট। আমরা এই দিনটা দেখেছি। আজকে যারা ভাইস প্রেসিডেন্ট আছে, একটা মানুষ বলবেন তো যে তিনি আজকে 5 বছরের কোনো মিটিং কন্ডাক্ট করতে পেরেছেন কিনা। বুধবারের বদলে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের বদলে শুক্রবার, শুক্রবারের বদলে শনিবার, শনিবার হলো না পরের সপ্তাহে। আমি আশিস ব্যানার্জিকে বলেছিলাম, আশিসবাবু নিয়মগুলো এভাবে ভাঙছেন কেন? আপনি তো আমাকে বলছেন এজেন্ডা নেই। আসল কথা তো এজেন্ডা নেই তা নয়, আপনার প্রেসিডেন্টের সময় নেই। এইভাবে নিয়মগুলো ভাঙছেন কেন? এটা একটা সংগঠন, যে সংগঠনে একটা নিয়ম শৃঙ্খলা থাকবে। ভাঙতে 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 এটা শেষ হয়ে গেছে, এবং অর্থনৈতিক তছরূপ অনেক ফাইল খুলবে, অনেক পোল খুলবে, আপনারা সবিস্তার দেখতে পাবেন। নমস্কার। সুরক্ষিত করবো, সরকারকে অবশ্যই আমরা পাশে পাবো, এটা নির্দ্বিধায় করতে পারি। আচ্ছা, আমার জাস্ট একটা বক্তব্য আছে। রানা মুখার্জি ইচ্ছা থাকা উচিত ছিল যে না, একটা লোককে আমরা ক্ষমতা দিয়ে যাই, দেখি ওরা কি করতে পারে। কেন আসেনি, কি কারণে আসেনি, ওনারাই বলতে পারেন। দেখা হবে পরবর্তীকালে। আমার নিচে থাকতে চুপচাপ থাকতে সমর্থন আমাকে করেছে, অসংখ্য কংগ্রেচুলেশন জানিয়েছে, আমাদের কংগ্রেচুলেশন সবাই। কিন্তু সামনে কেউ আসতে চাই। আজকে আমি কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম এরপরে আসবে, এরপরে আসবে শিল্পাতে তারা আসবে। তারা 10 বছর ধরে বিরক্ত হয়ে গিয়ে বরাবরই তারা ছেড়ে দিয়েছিল, সেদিনে আসবে। এইবার তারা আসবে। আমি কারণে আজকে আমি এখানে ওদের বিরুদ্ধে কথা বলবো কেন? আমি সিটে বসে দেখেছি নানা রকমের গল্প। আমি যখন প্রতিবাদ করতে গিয়েছি তখন এই সাইড লাইন করে দেওয়ার চেষ্টা করা। আমি দীর্ঘদিন 1985 সাল থেকে আমি এক্সিকিউটিভ সেকশনের চেয়ারম্যানও ছিলাম। আমি দেখে আমি আর্থিক দুর্নীতি যারা তাদের সাথে জীবন আর সেইগুলো নেপালে ছবি প্রদর্শন করে উনি ত্রিপুরা মানে আমাদের চেয়ারম্যান হয়। ওনার কাছ থেকে আপনি কী আশা করেন? আমরা গাড়ি প্রতিবাদ এখানে একজন ডিস্ট্রিবিউটার আছে, যার নাম হচ্ছে বারবার নাম বলছে নকাই কাজ, কোনো কাজ নেই। বারবার বলেছি আমাকে যে
মুহূর্তে আমি তোমাদের সাথে আছি। সাবস্টিটিউট পিয়া সেনগুপ্ত থাকবে না, আর নকাই বাবু থাকবে না। অর্থনৈতিক তছনছের প্রচুর ঘটনা আমাদের এগেনস্টে আছে। এখানে এটাকে ব্যবসাখানা বানিয়ে নিয়েছে, এখান থেকে ব্যবসা করেন, ওনারা সকালবেলা আসেন, বিকালবেলা চলে যাবেন। এটা হচ্ছে ওনাদের কাজ। আমাদের পাশে অফিস আছে, আমাদের নিজস্ব অফিস আছে, আমাদের এখানে আসার কোনো প্রয়োজন নেই। আমরা যখন মিটিং হবে তখন আসবো। এখানে সারাদিন এখানে কী কাজ আছে? এটাকে অফিস বানিয়ে নিচ্ছে, নিজস্ব মানে প্রোডাক্ট বানিয়ে। এখন যেতে কষ্ট হচ্ছে, এতদিন ওনারা ছিলেন এই যিনি চেয়ার সাথে যেন তেন নাটক, যে নাটকটা করেছে এই নাটকে আমি নিজে গেছি, মেডিকেল করেছি, গিয়ে দিকে হাট কাটতে দৌড়ছেন, হাসা নাটক। এই নাটকের কোনো মানে আছে? এখান থেকে আবার এখানে উনি চলেছে, সব চেক আপ টেক আপ পরীক্ষায় চলেছে। কারণ আমাদেরও একটা ডায়েরি করতে হবে, সব ডায়েরি করতে হবে। আমরাও গেছি, কখনো আসি। উনি মেডিকেল কলেজে ডায়েরি দিয়ে চলেছে, এখানে 1 ঘন্টার 1.5 ঘন্টা থেকে 9টা 9:30 আটটা আর কি বিদ্যালয়ে উঠে গেল। উনি যদি প্রশ্নই হচ্ছে আপনার ক্যামেরাতে আছে, আমরা দেখলাম উনি 8টা উঠে গেলেন। উনি নাটক না, এই নাটকের কোনো সরকার ছিল না। উনি পরিষ্কার করলেন যে আমি আমার ব্যক্তিগত লাইফ নিয়ে, আমার ফেসবুক ইজ নট ব্যক্তিগত, ফেসবুক হচ্ছে একটা পাবলিক লাইফ। আপনি একটা চেয়ার ধরে বসে আছেন, আপনি কোথায় কি কি কালারের সঙ্গে বসেন কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি সেটা করেননি। এবং ওনাকে বললাম যে আপনি এই ঘরটাকে কুলসিত করেছেন, আপনি ব্যক্তিগতভাবে কিছু কুলসিত হয়েছেন। এই চেয়ারটার জন্য আজকে ইন্টারিম একজন প্রেসিডেন্ট আনতে হচ্ছে, যে প্রেসিডেন্টের কাছে কোনো ক্ষমতা থাকবে না, শুধুমাত্র নির্বাচন করা অবধি। শুধু সেইটার জন্য উনি বললেন যে কি কারণে না, ধরুন আমি নিজে বলছি রানা মুখার্জি এখানে এসে যখন একটা সিনেমার নাম লিখিয়েছিলাম, তখন ওনার ঘরে এসে জিজ্ঞাসা করলাম যে হ্যালো ম্যাডাম কেমন আছেন? হ্যাঁ বসুন, আমার নাম প্রিয়া সেনগুপ্ত। ভেরি গুড। আরে আমার সাথে বলি, আচ্ছা ভালো করে বলি, আচ্ছা আপনার সিনেমাটা ওখানে শুরু করুন, শুরু করলাম। তারপরে রুদ্রগীরের নাম হতো, মেডিটেশন কাজ করলাম, তাহলে তাকে ঋত্বিক, চলুন ঋত্বিক। 85 লক্ষ টাকার সিনেমা আছে, ড্যাম ব্যাড অবস্থা। কিন্তু ঘটনাটা হচ্ছে যে উনি এই ঘরে বসে ওনার যে জেসিসি কমিটিটা শ্যামলদা বলছেন, কমিটির মেম্বারকে প্রিয়া সেনগুপ্ত, বনি সেনগুপ্ত, বাবা অনুপ্রিয় সেনগুপ্ত, তিনজন তো একই ফ্যামিলির হয়ে বসে আছে। এই কোশ্চেনটা যখন ওনাকে করা হলো, সুবিধার দাস দাদা উনি ছিলেন, উনি প্রথমে বসে কেন আজকে আমরা এই জায়গায় আসলাম, উনি প্রথমেই বললেন যে প্রেস এখানে ঢুকবে না, প্লিজ প্রেস ধরে যান। কিন্তু উনি ট্রান্সপারেন্ট বলেন না উনি কেন চলে গেলেন। আপনাদের একটু ব্যাখ্যা দিই, কারণ শুরুটা আমি করেছিলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম 2-3টে পয়েন্ট, যে আজকের দিনে দাঁড়িয়ে আপনি যে চেয়ারে বসে আছেন, কালকের দিনে আপনি গভর্নমেন্টের কাছে যাবেন আমাদের প্রতিনিধি হয়ে, আপনি কি এমন ভ্যালু নিয়েছেন যার জন্য গভর্নমেন্ট আপনাকে প্রথমেই প্রশ্ন। উত্তম বসু, আপনারা হয়তো অনেকেই চিনবেন উত্তম বসুকে। আমরা কোনোদিন তাকে কোনো স্যালারি দিইনি। উত্তম বসু ইনপাকে ভালোবেসে চিরকাল আমাদের কাজটা করে এসেছেন। আমি এখনো পর্যন্ত জানি না ইন্দ্রনীলায় কোনো পেমেন্ট নিয়েছেন কিনা। আমি এখনো পর্যন্ত জানি না যে পার্কিং এর জন্য ইনপা থেকে কোনো পেমেন্ট দেওয়া হয়েছে কিনা। কারণ আমাদের এর আগের প্রেসিডেন্টরা অতটা গরিব ছিলেন না বা অতটা নিম্ন রুচির ছিলেন না যে পার্কিং এর জন্য তারা পয়সা নেবেন। কিন্তু আমার কানে খবরটা এসছে যে পার্কিং এর জন্যও পয়সাটা ইনপা থেকেই দেওয়া হয়। গাড়ি পার্কিং এর জন্য বা ইন্দ্রনীলের রায়ের পেমেন্ট, দুটো ক্ষেত্রেই ওই যে বলেছিলাম ফাইল খোলা হবে, তখন আপনারা জানতে পারবেন। শ্রীকান্ত মহতা এবং অরিজিৎ দত্তের নাম করা হয়েছিল। সেদিন মিটিং এর প্রেসিডেন্ট বললেন যে তারাও এখানে প্রেসিডেন্ট হয়েছেন, তারা ব্যবসা করেছেন। না, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনোদিন শ্রীকান্ত মহতা এখানে বসে তার অফিস ডিল করেননি। কোনোদিন অরিজিৎ দত্ত এখানে বসে তার অফিস ডিল করেননি। শ্রীকান্ত মহতার অফিস ভগবানের ইচ্ছায় বিশাল বিশাল বিশাল। অরিজিৎ দত্তর প্রিয়া এন্টারটেনমেন্ট বিশাল বিশাল বিশাল। তাদের কোনো প্রয়োজন হয়নি যে আমার ছেলেকে নাও বলা, আমার কাছে ডিস্ট্রিবিউশন নাও বলা, আমি প্রোডাকশন করছি ফাইন্যান্স করো বলার মতো কোনো রকম দরকার হয়নি। আপনারা আজকে যাবেন প্রেস কনফারেন্সে, ইচ্ছা করলে এই প্রশ্ন তুলতেই পারেন, প্রয়োজনে আমার নামও নিতে পারেন, পরিষ্কার করছি। টেবিলে বলে আমরা হেরে গেছি, আর আমরা টেবিল নিয়ে ঘরের চাবি দিয়ে দিই। আমাদের লড়াই, সেটা নিয়ে আর কথার বাড়ি তো লাভ নেই।
আমাদের লড়াই তো পরিষ্কারভাবে একটাই, যাতে করে আমরা একটা আমাদের দিকে যেন সেই আঙুলটা না ওঠে যে আঙুল আমরা তুলেছি অন্যের দিকে, আমাদের মধ্যে যেন সেই আঙুলটা না ওঠে যাতে করে আমরা আগামী দিনে মাথাটা নিচু করতে পারি তাদের মতো। সেই জন্যে আমরা ইন্ডাস্ট্রির সমস্ত রকমের দুর্নীতি সেটাকে হটানোর চেষ্টা করব। এআইপিএ কে আবার স্বমহিমায় নিয়ে আসবো। এআইপিএ আজ থেকে বেশ কয়েক বছর আগে, আমি বহুদিন ধরে মেম্বার, এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম। আমি দেখেছি প্রণব কুমার বোস চন্ডিমাতা ফিল্মসের, আমি দেখেছি বিকাশ চন্দ্র, আমি দেখেছি পরিমল সরকার, আমি দেখেছি সর্দার মলকামকারিয়াকে। একটা কথা আপনাদেরকে বলি, কথাটা বললে অত্যুক্তি হবে না। বুধবার দিন আমাদের এক্সিকিউটিভ কমিটির মিটিং থাকে, আর এফএ কমিটির মিটিং থাকে সোমবারে। প্রিয়া দিদিমণি যাত্রা করেন, তার যদি বুধবারে যাত্রা পড়ে যায় তাহলে আশিস ব্যানার্জি বলেন, স্যার কোনো এজেন্ডা নেই। আজ পর্যন্ত কোনোদিন এই ঘটনা ঘটেনি। আমি আমার যতদিন পর্যন্ত এক্সিকিউটিভ কমিটিতে ছিলাম, পরিমল প্রণব কুমার বোস বিকাশ চন্দ্রকে এসে বলছেন, বিকুদা বুধবার দিন আমি থাকবো না, মিটিংটা আপনি কন্ডাক্ট করবেন। অর্থাৎ বিকাশবাবু হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট, পরিমল প্রণব বোস হচ্ছেন প্রেসিডেন্ট। আমরা এই যেটা দেখেছি, আজকে যারা ভাইস প্রেসিডেন্ট আছে, একটা মানুষ বলবেন তো যে তিনি আজকে 5 বছরের কোনো মিটিং কন্ডাক্ট করতে পেরেছেন কিনা? বুধবারের বদলে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের বদলে শুক্রবার, শুক্রবারের বদলে শনিবার, শনিবার হলো না পরের সপ্তাহে। আমি আশিস ব্যানার্জিকে বলেছিলাম, আশিসবাবু নিয়মগুলো এভাবে ভাঙছেন কেন? আপনি তো আমাকে বলছেন এজেন্ডা নেই, আসল কথা তো এজেন্ডা নেই তা নয়, আপনার প্রেসিডেন্টের সময় নেই, এইভাবে নিয়মগুলো ভাঙছেন কেন? এটা একটা সংগঠন, যে সংগঠনে একটা নিয়ম শৃঙ্খলা থাকবে। ভাঙতে 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 এটা শেষ হয়ে গেছে, এবং অর্থনৈতিক তছরূপ অনেক ফাইল খুলবে, অনেক পোল খুলবে, আপনারা সবিস্তার দেখতে পাবেন। নমস্কার। সুরক্ষিত করব, সরকারকে অবশ্যই আমরা পাশে পাবো, এটা নির্দ্বিধায় করতে পারি। আচ্ছা, আমার জাস্ট একটা বক্তব্য আছে। রানা মুখার্জি আমাদের ইচ্ছা থাকা উচিত ছিল যে না, একটা লোককে আমরা ক্ষমতা দিয়ে যাই, দেখি ওরা কিছু করতে পারে। কেন আসেনি, কি কারণে আসেনি, ওনারাই বলতে পারেন। দেখা হবে পরবর্তীকালে আমার নিচে যিনি হয়েছেন উনি প্রডাকশনই করেন, নেপালি ছবি প্রডাকশন করে, উনি ত্রিপুরা মানে আমাদের ইএফির চেয়ারম্যান হয়। ওনার কাছ থেকে আপনি কী আশা করেন? এমপি বলেন, মানে এমপি বলেন, ফিল্ম ডেভেলপমেন্ট আমরা কারই প্রতিভা। আজকে এখানে একজন ডিস্ট্রিবিউটার আছে, যার নাম হচ্ছে বারবার নাম বলতে নকাই নকাই কাজ, ওর কোনো কাজ নেই। বারবার বলেছি, আমাকে যে কমিটি আছে এই কমিটি আমাকে উত্তর চলো আমরা নতুনভাবে করি। আমি যদি 200 লোকের নাম বাদ দিই, আমি তোমাদের সাথে আছি, ফিল্ম ইন্ডাস্ট্রির স্বার্থে আমি তোমাদের সাথে আছি। সাবজেক্ট পিয়াসের তো থাকবে না, আর নকাই বাবু থাকবে না। অর্থনৈতিক তছরূপের প্রচুর ঘটনা আমাদের এগেনস্টে আছে। এখানে এটাকে ব্যবসাখানা বানিয়ে নিয়েছে, এখান থেকে ব্যবসা করেন, ওরা সকালবেলা আসেন, বিকালবেলা চলে যাবেন। এটা হচ্ছে ওনাদের কাজ। আমাদের পাশে অফিস আছে, আমাদের নিজস্ব অফিস আছে, আমাদের এখানে আসার কোনো প্রয়োজন নেই। আমরা যখন যখন মিটিং হবে তখন আসবো। এখানে সারাদিন এখানে কী কাজ আছে? এটাকে অফিস বানিয়ে নিচ্ছে, নিজস্ব মানে প্রোডাক্ট বানিয়ে। এখন যেতে কষ্ট হচ্ছে, এতদিন ওনারা ছিলেন এই যিনি যার সাথে যেন তেন নাটক, যে নাটকটা করেছে, এই নাটকে আমি নিজে গেছি, মেডিকেল করেছি, গিয়ে দেখি হাট কাটতে দৌড়ছেন, হাসা নাটক। এই নাটকের কোনো মানে আছে? এখান থেকে আবার এখানে উনি চলেছে, সব চেক আপ টেকআপ করে এখানে চলেছে। কারণ আমাদেরও একটা ডায়েরি করতে হবে, সব ডায়েরি করতে আমরাও দেখি। উনি মেডিকেল কলেজে ডাইরেক্ট এখানে চলেছে, এখানে একবার 11টা থেকে 9টা 9:30 8টার বিদ্যালয়ে উঠে গেল। উনি যদি সুস্থই হচ্ছেন, আপনার ক্যামেরাতে আছে, দেখলাম উনি 8টার উঠে গেলেন। উনি নাটক না, এই নাটকের কোনো দরকার ছিল না। উনি পরিষ্কার করে দেন যে আমি আমার ব্যক্তিগত লাইফ নিয়ে, আমার ফেসবুক ইজ নট ব্যক্তিগত, ফেসবুক হচ্ছে একটা পাবলিক লাইফ। আপনি একটা চেয়ার ধরে বসে আছেন,
আপনি কোথায় কি কি কালারের সঙ্গে বসেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি সেটা করেননি। এবং ওনাকে বললাম যে আপনি এই ঘরটাকে কুলসিত করেছেন, আপনি ব্যক্তিগতভাবে কিছু কুলসিত হয়েছেন। এই চেয়ারটার জন্য আজকে ইন্টারিম একজন প্রেসিডেন্ট আনতে হচ্ছে, যে প্রেসিডেন্টের কাছে কোনো ক্ষমতা থাকবে না শুধুমাত্র নির্বাচন করা অবধি। শুধু সেইটার জন্য উনি বললেন যে কি করণে না, ধরুন আমি নিজে বলছি রানা মুখার্জি এখানে এসে যখন একটা সিনেমার নাম লিখিয়েছিলাম, তখন ওনার ঘরে এসে জিজ্ঞেস করলাম যে হ্যালো ম্যাডাম কেমন আছে, হ্যাঁ প্রচুর প্রচুর, আমার নাম প্রিয়া সেনগুপ্ত। ভেরি গুড, আরে আমার ছেলে বলি, আচ্ছা ভালো করে বলি, আচ্ছা তাহলে সিনেমাটা ওখানে শুরু করুন, করুন শুরু করলাম। তারপরে রুদ্রনীলের নাম হলো রুদ্র কাজ করলাম, তাহলে কাকে ঋত্বিক, চলুন ঋত্বিক। 85 লক্ষ টাকার সিনেমা আছে ড্যাম ব্যাক অবস্থা, কিন্তু ঘটনাটা হচ্ছে যে উনি এই ঘরে বসে ওনার যে ডিসিসি কমিটিটা শ্যামলদা বলছেন, কমিটির মেম্বারকে প্রিয়া সেনগুপ্ত, বনি সেনগুপ্ত, বাবা অনুপ্রিয় সেনগুপ্ত, তিনজন তো একই ফ্যামিলির হয়ে বসে আছে। এই কোশ্চেনটা যখন ওনাকে করা হলো, সমীরণ দাস দাদা উনি ছিলেন, উনি প্রথমে বসে কেন আজকে আমরা এই জায়গায় আসলাম, উনি প্রথমেই বললেন যে প্রেস এখানে ঢুকবে না, প্লিজ প্রেস চলে যান। কিন্তু উনি ট্রান্সপারেন্ট বলেন না, উনি কেন চলে গেলেন আপনাদের একটু ব্যাখ্যা দিই, কারণ শুরুটা আমি করেছিলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম 2-3টে পয়েন্ট, যে আজকের দিনে দাঁড়িয়ে আপনি যে চেয়ারে বসে আছেন, কালকের দিনে আপনি গভর্নমেন্টের কাছে যাবেন আমাদের প্রতিনিধি করে, আপনি কি এমন ভ্যালু নিয়েছেন যার জন্য গভর্নমেন্ট আপনাকে প্রথমেই প্রশ্ন। উত্তম বসু, আপনারা হয়তো অনেকেই চিনবেন উত্তম বসুকে, আমরা কোনোদিন তাকে কোনো স্যালারি দিইনি। উত্তম বসু ইনপাকে ভালোবেসে চিরকাল আমাদের কাজটা করে এসেছেন। আমি এখনো পর্যন্ত জানি না ইন্দ্রনীলায় কোনো পেমেন্ট নিয়েছেন কিনা, আমি এখনো পর্যন্ত জানি না যে পার্কিং এর জন্য ইনপা থেকে কোনো পেমেন্ট দেওয়া হয়েছে কিনা, কারণ আমাদের এর আগের প্রেসিডেন্টরা অতটা গরিব ছিলেন না বা অতটা নিম্ন রুচির ছিলেন না যে পার্কিং এর জন্য তারা পয়সা নেবেন। কিন্তু আমার কানে খবরটা এসছে যে পার্কিং এর জন্যও পয়সাটা ইনপা থেকেই দেওয়া হয়, গাড়ি পার্কিং এর জন্য বা ইন্দ্রনীলের রায়ের পেমেন্ট। দুটো ক্ষেত্রেই ওই যে বলেছিলাম ফাইল খোলা হবে, তখন আপনারা জানতে পারবেন। শ্রীকান্ত মহতা এবং অরিজিৎ দত্তর নাম করা হয়েছিল, সেদিন মিটিং এর প্রেসিডেন্ট বললেন যে তারাও এখানে প্রেসিডেন্ট হয়েছেন, তারা ব্যবসা করেছেন। না, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনোদিন শ্রীকান্ত মহতা এখানে বসে তার অফিস ডিল করেননি, কোনোদিন অরিজিৎ দত্ত এখানে বসে তার অফিস ডিল করেননি। শ্রীকান্ত মহতার অফিস ভগবানের ইচ্ছায় বিশাল বিশাল বিশাল, অরিজিৎ দত্তর প্রিয়া এন্টারটেনমেন্ট বিশাল বিশাল বিশাল। তাদের কোনো প্রয়োজন হয়নি যে আমার ছেলেকে নাও বলা, আমার কাছে ডিস্ট্রিবিউশন নাও বলা, আমি প্রোডাকশন করছি ফাইন্যান্স করো বলার মতো কোনো রকম দরকার হয়নি। আপনারা আজকে যাবেন প্রেস কনফারেন্সে, ইচ্ছা করলে এই প্রশ্ন তুলতেই পারেন, প্রয়োজনে আমার নামও নিতে পারেন, পরিষ্কার করছি। টেবিলে বলে আমরা হেরে গেছি, আর আমি টেবিল নিয়ে ঘরে চাবি দিয়ে দিই।